শাশুড়ি মার বিছানা গোছাতে গিয়ে দেখি বিলি রানী কি আরাম করে শুয়ে আছে বিছানার উপর। তারপর একটা কাপড় দিতে না দিতেই হুশ করে চলে গেল। শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি মোটামুটি ভালো। নতুন দিনের আর একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজ সকালবেলা চা খেয়ে আমি আমার বড়মশাইয়ের সাথে ওই বাসাতে চলে গেছিলাম। তো আগের কোনো একটা ব্লগে আপনাদেরকে হলুদ গাছ দেখিয়েছিলাম, তো সেই গাছগুলো তুলেই সমস্ত হলুদগুলো বেরিয়েছে। সব হলুদগুলো সেদ্ধ দিয়ে রোদুতে দেওয়া হচ্ছে। সবগুলো ভালো করে শুকিয়ে গেলে আমাদের পাশের বাসাতে মেশিন আছে, সেখানে পাঠিয়ে দেব। তো সবগুলো গুঁড়ো করে নিয়ে আনা হবে। এই যে দেখুন হলুদগুলো অনেকটা সুন্দর, জানেন, দেখলে মনে হয় কালারগুলো খুব ভালো হবে হলুদের। অনেকগুলো বেরিয়েছে, অর্ধেক শুকিয়ে গেছে, তো তাই এখানে অল্প স্বল্প মনে হচ্ছে। নিজের বাগানের কাঁচা হলুদ দিয়ে রান্না করে খেতে সত্যি যেমন উপকার, তেমনি কিন্তু খুবই সুস্বাদু হয় রান্নাটা। কেননা এই হলুদে কোনো ধরনের কোনো কেমিক্যাল নেই নিজের ঘরের। তার আগে এগুলো বড় একটা হাঁড়িতে করে সেদ্ধ দেওয়া হয়েছে, সেগুলো আমি আর শেয়ার করলাম না। এই যে সবগুলো হলুদ দেখুন, কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই। এরপর কিন্তু আমি আবার এসে গেছি আমি যেখানে থাকি সেইখানে। এখানে এসেই আমার সেই কাজ শুরু। এখন হচ্ছে কয়েকটা কাপড় কেচে আর সকালবেলা কিছু চা খাওয়ার বা জল খাওয়ার কিছু বাসন ছিল, সেগুলো এখন মেজে নেব। যেগুলো হচ্ছে আমাদের মেয়েদের প্রতিনিয়ত কাজ, যেগুলো না করলে না হয়। আর আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, তাই আমি যখন যেটা করি সেটা ভালোবেসে আপনাদের সাথে শেয়ার করি। সে যাই হোক, কাপড় খুব একটা নয়, ওই বড়মশাই দু একটা কাপড় আর সাথে কয়েকটা বাসন। যেহেতু সকাল সকাল জলটা এসে গেছে, তাই ভাবলাম যে না, জলটা থাকতে থাকতে কাপড়গুলো কেচে দিই আর বাসনগুলো ধুয়ে নিই। এখন তো ঠান্ডা খুব একটা নয়, খুবই কমে গেছে। শুধু রাতের বেলা অল্প স্বল্প থাকে, দিনের বেলা তো প্রচুর রৌদ্র, জানেন। এখন অনেকটা গরম লাগে দিনের বেলা। ওই ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, সকাল সকাল একটু ঠান্ডা থাকে আর রাত্রিবেলা ঠান্ডা। ওই যে দেখুন বাসনগুলো আমি ধুয়ে এখানে উল্টিয়ে রেখে দিচ্ছি, যাতে জলগুলো ঝরে যায়। জল ঝরে গেলে না আমি এরপর ঘরে নিয়ে যাব। জলটা ঝরে গেলে বাসনগুলো দাগ পড়ে না, নইলে কিন্তু বাসনের দাগ পড়ে কেমন জানি হয়ে যায়। এর সাথে যে দু একটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এই যে রুদ্রুতে মেলে দিচ্ছি। বললাম না, আজ খুব একটা কাপড় না, দু একটা কাপড় আছে। কেননা অনেক কাপড় ধুয়েছি সংক্রান্তির সময়, আর এখন তো খুব একটা নয় কাপড়। আবার আমাদের সংক্রান্তির সময় কিন্তু অনেক কেচাকুচি থাকে। জানি না কার মধ্যে কীরকম নিয়ম আছে কি না, আমাদের মধ্যে এই নিয়মটা আছে। সংক্রান্তি যাওয়ার তো বেশি দিন হয়নি, তাই আর সেরকমভাবে কাপড়ও বেরোয়নি। এই যে দেখুন আস্তে আস্তে কত রৌদ্র আসছে। আর এখন তো যদিও ঠান্ডা খুব একটা নয়, কিন্তু দিনটা একটু একটু করে বড় হচ্ছে। যখন দিনটা অনেকটা ছোট থাকে, তখন কাজ করে সময়ের মধ্যে চলা খুবই কম মুশকিল হয়ে পড়ে। এই যে এতক্ষণ শুধু বকবক করে যাচ্ছিলাম, কিন্তু আমার পরিচয় দিতে একদমই ভুলে গেছি। নমস্কার, ডিডিএস ব্লগ থেকে আমি সীমা। আমার এই ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কাপড়গুলো মেলে দেওয়ার পর দেখলাম যে একদমই নিচে পড়ে গেছে, যাওয়া আসা করতে অনেকটা অসুবিধা হবে, তাই একটা বাঁশ দিয়ে উঠিয়ে দিচ্ছি, যাহাতে যাওয়া আসা করতে অনেকটা সুবিধে হয়। তাই ঘরে এসে দেখি দেবজিৎ কি একটা খাচ্ছে, আমাকে দেখে মুখটা লুকিয়ে লুকিয়ে বলছে এই আমি এটা খাচ্ছি। এইগুলো খাবার খেতে ভীষণ পছন্দ করে, আর আমি এগুলো খেতে দেই না খুব একটা, তাই লুকিয়ে লুকিয়ে আমাকে না দেখিয়ে খেয়ে নিচ্ছে। আমার তো কাপড় কেচা শেষ, তাহলে জলগুলো আর নষ্ট করে লাভ কি। আর এদিকে ট্যাঙ্কি কিন্তু একদম খালি আছে, তাই আমি ট্যাঙ্কির ভিতরে পাইপ দিয়ে রেখে দিচ্ছি, যাতে জলগুলো নষ্ট না হয়। আর তো লিমিটের জল দেওয়া, সময় চলে গেলে তো জলটাও চলে যাবে, তাই তাড়াহুড়ো করে পাইপ দিয়ে আমি ট্যাঙ্কিতে রেখে দিচ্ছি। এরই পাশে একটা ডাবা দেখতে পাচ্ছেন, এটাতে আমার জিওল মাছ, আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম লোটে বা চেং মাছ
তো সবগুলো আমি একসাথে জিওল মাছ বলেছিলাম, তবে হ্যাঁ এইগুলোকে আমরা লোটে মাছ চেং মাছ বলে থাকি, কিন্তু আমরা জিওল মাছ তাকে বলি। শিঙ্গি, মাগুর, কই সব মাছকে একসাথে জিওল মাছ বলে থাকি। আগের ভিডিওতে আমাকে একটা বোন কমেন্ট করেছিল যে লোটে মাছকে আমরা চেং মাছ বলি আর তোমরা জিওল মাছ বলো। এটা আমি প্রথম শুনলাম। না গো দিদিভাই, আমরা লোটে মাছই বলে থাকি। আবার আমাদের মধ্যে কেউ কেউ চেং মাছ বলে এই মাছটাকে। তবে জিওল মাছ ওই যে বললাম না, চেং, শিঙ্গি, মাগুর, কই এই সমস্ত মাছকে আমরা একসাথে জিওল মাছ বলি। আর আগের মাছগুলোতে চেং মাছের মধ্যে তার মধ্যে কিছু কিছু শিঙ্গি, মাগুর, কই ছিল ওই লোটে মাছের ভেতরে, তাই আমি একসাথে সবগুলোকে জিওল মাছ বলে দিয়েছিলাম। তো আমি তোমাকে বোন বলবো না দিদিভাই বলবো জানি না, তোমাকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আজ সকাল থেকে সারাদিন দুটো বাসায় কী কাজ করলাম সেটাই ভালোবেসে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পাশে থাকবেন। আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন নিশ্চয়ই। আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওইদিকে কিন্তু আমার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। তো সাথে সাথে আমি মাছের জলটা পাল্টিয়ে নতুন জল দিয়ে দিচ্ছি এই যে পাইপ দিয়ে। এইভাবে রোজ আমি একবার দুইবার করে জলটা পাল্টিয়ে দিই। জলটা না পাল্টালে মাছগুলো মরে যায়, কেননা এই ডাবাতে অনেকগুলো মাছ আছে, তো অল্প স্বল্প নয়। এরপর হচ্ছে আমার উঠোনটা ঝাড় দেওয়ার পালা। এই যে আমি ছানের আগে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সত্যি কি বলবো, আপনাদের এত সুন্দর মিষ্টি কমেন্টের জন্য আমাকে এত উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনাদের সাথে এত সুন্দর একটা মিষ্টি সম্পর্ক হয়েছে যে সত্যি কি বলবো, রক্তের সম্পর্ক চেয়েও অনেক মধুর সম্পর্ক হয়ে গেছে। যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো ওইদিকে আমি আগে যে লোটে মাছ দেখিয়েছিলাম ডাবা, তো সেখান থেকে কিছু মাছ কেটে নিয়েছি। আর আজ দুপুরবেলা রান্না করেছি সিম দিয়ে, আলু, টমেটো দিয়ে, লোটে মাছ দিয়ে, আর সাথে বেগুন পোড়া আর হচ্ছে লোটে মাছ কিছু ভাজা। তবে আমি এই লোটে মাছ দিয়ে ভেজে রাখা বেগুন দিয়ে কাটা ছাড়িয়ে মাছের ভর্তা বানিয়ে নেব। খেতে না বেশ ভালো লাগে। ভেজে রাখা লোটে মাছ আর ভেজে রাখা বেগুন দিয়ে শুকনো লঙ্কা ভাজা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা। এই সময় আমার ঘরে ছিল না বলে আর ধনেপাতা দিইনি। জানেন এইভাবে খেতে না বেশ ভালো লাগে। এইভাবে বেগুন ভর্তা যারা খানি খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, তাই আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর এই যে দেখুন, অফ ক্যামেরাতে আমি মাছের কাটা ছাড়িয়ে সবগুলো একসাথে মেখে নিয়েছি। এইভাবে না গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।